চলে গেলাম মেয়ে আর আমি ঘুরতে। আরে না না না, ঘুরতে না, কোথায় গেলাম সেটা দেখার জন্য আমার ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে, বুঝলে বন্ধুরা? তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালোই আছি, কিন্তু কি বলো তো, আমার না প্রচুর মাথা ব্যথা হচ্ছে। আবার আমার আষাঢ় মাস থেকে মাথা ব্যথা শুরু হয়েছিল, কারণ তখন এমন মাথা ব্যথা হচ্ছিল, তখন আমি সহ্য করতে পারছিলাম না। তবে এখনও মাথা ব্যথা হচ্ছে, কিন্তু মানে আগের থেকে কম। আমি অনেক ডাক্তার দেখিয়েছিলাম, মানে অনেক কি একটা বাইরে একটা দেখিয়েছিলাম, ওখানে সিটি স্ক্যান করেছি মেডিকেল থেকে, দেখেছি রিপোর্টে কোনো কিছুই দেখায়নি। ডাক্তার বলেছে নার্ভের সমস্যা হতে পারে, নার্ভের ওষুধ খেতে বলেছে, কিন্তু সবাই আমাকে নার্ভের ওষুধ খেতে না বলেছিল। পরে আমি আমাদের বাড়ির ওখানে কলমজোতের ওখানে একজনকে দেখিয়েছিলাম, মানে উনি ঝাড়ফুঁক করেন, তো ওনার কাছেই ঝাড়ে এসেছিলাম। তো ঝেড়ে আসার পরে আমার মাথা ব্যথা কমেই গিয়েছিলো, তো আবার আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, আমি জানি না কেন। তো বুঝতে পারছি না কিসের জন্য যে আমার মাথা যন্ত্রণাগুলো হয়। আগের তুলনায় হালকা হচ্ছে মাথা ব্যথা, তো ভাবছি আমি আবার ঝাড়াতে যাব। ঝাড়ানোর পরে কিন্তু মাথা ব্যথা কমে যায়, আবার কদিন পরে শুরু হচ্ছে হালকা হালকা মাথা ব্যথা। তবে কী বলো তো, ভালো লাগে না। তো সকাল সকাল কাজকর্ম সেরে আজকে বৃহস্পতিবার ঘর বসিয়ে আমি কিন্তু স্নান টান করে এখন কিন্তু খাবার বানিয়ে ফেলবো। আর আজকে কিন্তু আমাকে যেতে হবে, আমাদের সেলফ হেল্প গ্রুপ থেকে আমাদের আজ প্রথমবার মিটিংয়ে ডেকেছে, তো বলেছে 11টার দিকে যেতে। তো দেখি আমি তাড়াতাড়ি তাড়াহুড়ো করে যতটুকু পারি করে যাব। তো আমি পুজো দিয়ে ফেলেছি, ঘর বসিয়ে ফেলেছি দেখো। আর এখন কিন্তু আমি চলে যাব খাবারটা আর বানিয়ে নেবো তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি করে বড়দের জন্য রুটি আর আমাদের জন্য সকালে সিদ্ধ ভাত করলাম। আবার ভাবলাম যে দুপুরে রান্নাটা করিনি, শাশুড়ি মাকে বললাম লাউয়ের ডগা কেটে দিতে, তো গাছের থেকে লাউয়ের ডগা কেটে দিয়েছে, ওটা দিয়ে তিল পাতুরি করেছি, আর ডাল করেছি, আলু পেঁয়াজকলি ভাজা করেছি। আর আমি কিন্তু রেডি হয়ে পড়েছি, আর মেয়েকেও রেডি করিয়ে নিয়েছি, মেয়েকে স্নান করিয়ে নিই, হাত পা ধুয়ে আর মাথা ধুয়ে দিয়েছি। তো চলে এসেছি আমরা আমাদের সেলফ হেল্প গ্রুপ থেকে মিটিংয়ে। আজ প্রথম বাড়িটা পূজা দিদি। তো মিটিং থেকে প্রায় বাড়ি আস্তে আস্তে 4টা বেজে গেল, আর খাবার নিয়ে গিয়েছিলাম, মেয়েকে ওখানে খাইয়ে দিয়েছি। বাড়ি এসে আবার একটু খিচুড়ি খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো এখন। মেয়ে দেখো মোবাইল হলে আর কিচ্ছু লাগে না। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কিন্তু ভাত খেতে বসে পড়েছি। ওখানে দিয়েছিল খাবার, পুরি আর তরকারি, মিষ্টি দিয়েছিল, তবে ওগুলো খেয়ে কিছুটা পেট ভরেছে। বাড়িতে এসে ভাত খেয়ে নিলাম। ভাতটা খেয়ে কিছু বাসন ছিল, বাসন ধুয়ে ঘর টর ছেড়ে নিয়ে পরে কিন্তু আবার সন্ধ্যা হয়ে যাবে, মেয়ে আবার কোন সময় উঠে পড়বে টুক করে। তো সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি, এখনও মেয়ে ঘুমিয়ে আছে, মেয়ে উঠেনি। তো সন্ধ্যাবাতি দেওয়ার পরেই মেয়ে দেখি উঠে পড়েছে। তো চা বানিয়ে মেয়ের খাবার বানিয়ে নিলাম, মেয়েকেও খাওয়াতে হবে। দেখো ঘুমিয়ে এখন মোবাইল দেখছে, তো ওকে খাওয়াচ্ছি। তোমাকে ডাকছে বাবা, বাবা বুঝাই। ডাকো বাবাকে, ডাকো বাবাকে, ডাকো। আমরা দেখো আমার শাশুড়ি মা আমার বরকে ডাকছিল, আর ও কীভাবে বাবা করছিল। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, সাপোর্ট করো।